নমস্কার, খবর সব সময় আমি সঞ্চারী। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। জেলা বইমেলা বাড়ল একদিন। বস্তিবাসীদের জন্য কংগ্রেসের আন্দোলন বহরমপুরে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা নিয়ে বহরমপুরের শিবিরে অতিরিক্ত জেলা শাসক সন্দীপ দত্ত। রাস্তা খারাপ হওয়ায় তৃণমূলের প্রতিবাদ। বহরমপুরে এই প্রথম ফোর্ড গাড়ির শোরুম। আসছে বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। স্বপ্নের ট্রিস্টার আমার শহরে, আর আধুনিকতার এক ছোঁয়া। নবাবিয়ানা খানা পিনা হাতের মুঠোয় পাওয়া, মনোরম পরিবেশ স্বপ্নের এ আবেশ, নতুন রসনায় ভরা। নবাবিয়ানা খানা পিনা সানশাইন সবার সেরা, হোটেল সানশাইন সানশাইন। স্বপ্নের ট্রিস্টার আমার শহরে, আর আধুনিকতার এক ছোঁয়া। নবাবিয়ানা খানা পিনা হাতের মুঠোয় পাওয়া, মনোরম পরিবেশ স্বপ্নের এ আবেশ, নতুন রসনায় ভরা। নবাবিয়ানা খানা পিনা সানশাইন সবার সেরা, হোটেল সানশাইন সানশাইন। It makes me happy. All types of school, college, pathology, hospital and government institution goods are available here. Authorized stock list of E. Merrick, Glaxo, Lova, SD Laboratories Chemical Span, Glaxo, Ranbaxy Bayer, Beacon, Pathology Kits and TLM Materials. Authorized dealer of Olympus Microscope, Borosil, Glassworks, Syntrasys, Lab Instruments, Wattsman, Peter, Papers. Contact Mr. G.S. Chaudhary, BSc LME. Email modernscientific@rediffmail.com. Modern Scientific Equipments Company, 38/2 Nirupama Devi Road, Gorabazar, Baharampur, Murshidabad. Mobile 9434014906 and 7872664173. প্রাকৃতিক দুর্যোগে কার্যত বইমেলা 3 দিন অঘোষিতভাবে বন্ধ ছিল। মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্যোক্তারা সকলের কথা ভেবে জেলা বইমেলার মেয়াদ একদিন বাড়ালো, অর্থাৎ 19 ফেব্রুয়ারি নয় 20 ফেব্রুয়ারি অবধি চলবে বইমেলা। সবসময় চ্যানেলের কাছে পুস্তক প্রেমী থেকে যারা বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট আর্জি জানিয়েছিলেন বইমেলা বাড়ানোর, কেননা বৃষ্টির জন্য বইপ্রেমীরা আসতে পারেননি বইমেলায়। বিক্রেতারাও খুব স্বাভাবিকভাবে ছিলেন হতাশ। বইমেলা কমিটির উদ্যোক্তারা জানান, সকলের কথা ভেবে বইমেলার স্ট্যান্ডিং কমিটি, যার মূল দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক এনাউর রহমান, সিদ্ধান্ত নেন বইমেলা একদিন বাড়ানোর। 19 তারিখ নয় 20 ফেব্রুয়ারি 33তম জেলা মুর্শিদাবাদ বইমেলা শেষ হবে। পাশাপাশি উদ্যোক্তারা আরও জানান, দুপুর 1টার পরিবর্তে এই কদিন বইমেলা শুরু হবে বেলা 12টায়। বইমেলা কমিটির মেলা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানায় সবসময়। হ্যাঁ, এই ব্যাপারে আমরা কালকে একটা জরুরি মিটিং করেছি। মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে মেলাটা আমরা 20 তারিখ পর্যন্ত নিয়ে যাব। 20 তারিখে আমাদের মেলাটা শেষ হবে। হ্যাঁ, একদিন বেড়ে গেল মেলাটা। এবং এর সঙ্গে আরেকটা জিনিস জানাচ্ছি, আমাদের যে মেলাটা 1টার সময় শুরু হওয়ার কথা ছিল, সেটাকে আগে 1 ঘন্টা আগানো হয়েছে। কাল থেকেই সেটা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত করা হয়েছে। আজ থেকে সময়টাও বাড়িয়ে দেওয়া হয়েছে 2 ঘন্টা। তো আমাদের বইমেলা যেহেতু প্রাকৃতিক দুর্যোগের জন্য 2 দিন বন্ধ ছিল, সেই জন্য সকল পুস্তকপ্রেমী, স্টল হোল্ডার, প্রকাশক এদের স্বার্থে আর কি আমরা একদিন মেলাটাকে বাড়িয়েছি আর কি, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত মেলাটা চলবে। আমাদের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুসারে মাননীয় আমাদের এডিএম সাহেব এনাউর রহমান সাহেবের সম্মতিক্রমে আমরা একদিন মেলাটাকে বাড়িয়েছি। তাই এই সিদ্ধান্ত আমরা আজকে ঠিক 3টের দিকে আমরা পেয়েছি, এই কিছুক্ষণ আগে, জাস্ট কিছুক্ষণ আগে। মেলাবার সময় আমাদের বেড়েছে একটুকু। আমরা মেলাটা শুরু করতাম 1টা থেকে, সেটা দুপুর 12টা থেকে শুরু করব এবং রাত্রি 9টা পর্যন্ত চলবে। বহরমপুর থেকে ক্যামেরায় নসিবের সঙ্গে ফারাদ হোসেনের রিপোর্ট সবসময়। মঙ্গলবার বহরমপুর ভূমি রাজস্ব দপ্তরের সামনে বস্তিবাসীদের নিয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ সভা করল কংগ্রেস। সভা থেকে সরকারি আধিকারিককে জমা দেওয়া হয় স্মারকলিপি, দাবি বস্তিবাসীদের পাট্টা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, জেলায় বিভিন্ন ইস্যুতে কংগ্রেস তত সুর চড়াচ্ছে।
বহরমপুরে বস্তিবাসীদের পাট্টার দাবিতে মঙ্গলবার ডিএলআরও অফিসের সামনে কংগ্রেস বিক্ষোভ সভা করে। নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস, বহরমপুর টাউন কংগ্রেসের সভাপতি অতীশ সিংহ প্রমুখ। এদিনের বিক্ষোভ সভায় মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস জানান, বহরমপুরে প্রায় 5,000 পরিবার রয়েছে যারা বস্তিতে থাকে। রাজ্য সরকার যদি পাট্টা দেয়, রাজীব আবাসন ও ইন্দিরা গান্ধী আবাসন প্রকল্প থেকে বসবাসের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া যায়। এদিন কংগ্রেসের তরফে ডিএলআরও এডিএমকে স্মারকলিপিও জমা দেওয়া হয়। ডিএলআরও এডিএম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে দৃষ্টিপাত করবেন বলে জানান। কংগ্রেসের কর্মসূচিকে ভাওতা বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা বরুণ দত্ত। বরুণবাবু বলেন, মা মাটি সরকার গরিব মানুষদের উন্নয়ন করছেন। কংগ্রেস সমালোচনা ছাড়া কোনো উন্নয়ন কিছু করে না। বহরমপুরের বস্তিবাসীদেরও শীঘ্রই পাট্টা দেওয়া হবে, উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কৃতিত্বে ভাগ বসাতে কংগ্রেসের এই ভাওতা কর্মসূচি। একটি উন্নয়নশীল শহর, সেই শহরের বুকে অনেকগুলো বস্তি আছে। এই বস্তিগুলোতে 5,000-এর মতো পরিবার তারা বসবাস করে। তারা দীর্ঘদিন ধরে 30 বছর 40 বছর ধরে তারা বস্তিতে রয়েছেন। কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প আছে, রাজীব আবাসন, ইন্দিরা গান্ধী আবাসন প্রকল্প। যদি এই বস্তিবাসী মানুষেরা পাট্টা পান, তাহলে সেই সমস্ত আবাসনগুলো তৈরি হতে পারে। এই দাবি নিয়ে আজকে পাট্টা দেওয়ার দাবিতে বস্তিবাসী মানুষেরা আজকে এসেছেন টাউন কংগ্রেসের নেতৃত্বে। আমরা ডিএলআরওর কাছে সঙ্গে কথা বললাম এবং তাদের পক্ষ থেকে অ্যাসিওর করলেন যে তারা তাদের ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলে এই যাতে পাট্টা পায় সেই জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে। আরো যদি এই পাট্টা দেওয়া সম্ভব হয়, পাট্টা বস্তিবাসীদের যে ন্যায্য দাবি অধিকার পাওয়ার পর এই শহরের রূপ অন্যরকম হবে। অর্থাৎ বস্তির মানুষেরা তারা স্বাচ্ছন্দ্যে থাকা, মাথার উপর হাত পাবে, সেই দাবিতে এই আন্দোলন। প্রথমে বলি যে আজকে কংগ্রেস যেটা তারা দাবি করেছে, এটা সম্পূর্ণ নাটক। মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে এবং মানুষের কাছে তারা একটা মিথ্যা কথা এবং অপপ্রচার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে গোটা রাজ্যে তিনি গরিব মানুষদেরকে তিনি পাট্টা দিয়েছেন এবং বহরমপুর শহরে যেসব গরিব মানুষ আছে এই শহরের মধ্যে তাদেরকেও পাট্টা দেওয়ার পরিকল্পনা তিনি নিয়েছেন। তো আমাদের এখানে প্রশ্ন, এখানে যে দীর্ঘদিন ধরে পৌরসভার যে উপদেষ্টা মাননীয় বর্তমানে তিনি রেলের রাষ্ট্রমন্ত্রী, তিনি কি শুধু মানুষের ভোট নেবেন আর সরকারের সমালোচনা করে যাবেন আর কোনো কাজ করবেন না? তার তো উচিত ছিল পৌরসভার পক্ষ থেকে আজকে এই গরিব মানুষগুলোকে সঙ্গে নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে বসে যে কীভাবে পাট্টা দেওয়া যায়। আজকে আপনারা খেয়াল করবেন, আমাদের বিগত দিনে আমাদের পৌরসভা ভোটের সময় আমাদের ইস্যুই ছিল যে মানুষ যদি আমাদেরকে পৌরসভায় ক্ষমতায় আনে, এইখানে যে সমস্ত কলোনি আছে সমস্ত কলোনির মানুষদেরকে আমরা পাট্টা দেব। আজকে একটা জিনিস মনে রাখবেন, এই সরকার গরিব মানুষের সরকার। এই সরকার গরিব মানুষের যা ভালো কাজ হবে তার পক্ষে আছে। তার উদাহরণ হিসাবে আপনারা দেখেছেন, গরিব মানুষদেরকে আমরা কোথাও সাইকেল দিচ্ছি, কোথাও মৎস্যজীবীদেরকে আমরা বিনা পয়সায় জাল দিচ্ছি, হাঁড়ি দিচ্ছি, তারপরে দেবেন কিষাণ ক্রেডিট কার্ড দিচ্ছি। এরকম বহু প্রকল্প আমরা নিয়েছি এবং অনেক জায়গায় আছে যেখানে ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব মানুষকেও আমরা নিজ ভূমি নিজ গৃহে আমরা প্রথমে পাট্টা দিচ্ছি, তারপর তাদের বাড়িটাও বানিয়ে দিচ্ছি। সুতরাং আজকে কংগ্রেস যে আন্দোলনটা করছে এটা ভাওতা। তারা জানে যে মমতা ব্যানার্জি অলরেডি এখানকার মানুষদের পাট্টা দেওয়ার জন্য তিনি উদ্যোগী হয়েছেন। তাই মমতা ব্যানার্জির কৃতিত্বটা যাতে তৃণমূল বা তিনি না পান, সেটা মানুষকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে নাটক করা হচ্ছে। তাই মানুষের কাছে আবেদন করব, বর্তমানে যিনি রেলের রাষ্ট্রমন্ত্রী, তার দলের কথায় তাদের ভাওতাবাজিতে পড়বেন না। এরা শুধু ভোট নিতে জানে আর মানুষের কোনো এরা কাজ করতে জানে না। এরা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি সরকারকে কী করে বেকায়দায় ফেলতে হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে পশ্চিমবাংলায় 2,10,000 কোটি টাকা ঋণ নিয়েও মমতা ব্যানার্জি যেভাবে সরকার চালাচ্ছে, কোথায় তাদের উচিত ছিল এই রেলের যে রাষ্ট্রমন্ত্রী সাংসদ, তার তো উচিত ছিল অন্তত আর কিছু না হোক সাংসদের তার পার্লামেন্টে বলা উচিত ছিল যে পশ্চিমবাংলাকে একটা আর্থিক প্যাকেজ দাও। মনে হয় আমি কেন মনে হয় কেউ দেখেনি, কেউ বলতে পারবে যে তিনি পার্লামেন্টে পশ্চিমবাংলার জন্য তথা মুর্শিদাবাদের জন্য তথা বহরমপুরের এই কলোনিবাসীদের জন্য তিনি কিছু বলেছেন। আজকে আপনারা যান গান্ধী কলোনি, সুভাষ কলোনি, আম্বেদকর কলোনি, এই পুরো এলাকা পাট্টা কেন
সেখানকার মানুষগুলো কি দুর্দশা, সেখানে জল নাই, সেখানে শৌচাগার নাই, টয়লেট নাই, বিদ্যুৎ নাই, সেখানে অধিকাংশ মানুষের বিপিএল নাই, রেশন কার্ড নাই। এগুলো দিবে কে? এগুলো তো লোকাল গভর্নমেন্ট তো পৌরসভা, তারা এগুলো দেয়নি কেন? তা আমি পরিশেষে এই কলোনিবাসীদের মানুষদের কাছে আবেদন করব, এদের ভাওতাবাজি, এদের অপপ্রচার, মিথ্যা কথা বলে এদের পাল্লায় পড়বেন না। আমরা তৃণমূল দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদ নিয়ে চেয়ারে বসেছেন, তিনি গরিব মানুষদের কাজ করছেন, তারপর ভরসা রাখুন, তিনি আপনাদের সমস্যার সমাধান করবেন। বহরমপুর থেকে ফরহাদ হোসেনের রিপোর্ট, সব সময়। মুর্শিদাবাদ জেলা পরিষদে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা প্রসঙ্গে মঙ্গলবার অনুষ্ঠিত হলো কর্মশিবির। ছিলেন অতিরিক্ত জেলা শাসক সন্দীপ দত্ত। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা সম্পর্কে সচেতন করতে মুর্শিদাবাদ জেলা পরিষদে মঙ্গলবার অনুষ্ঠিত হলো কর্মশিবির। এই শিবিরের উদ্যোগ নেয় রাজ্য সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠন সিনি। মুর্শিদাবাদ জেলার 26টি ব্লক থেকে প্রতিনিধিরা এতে অংশ নেন। RSBY প্রকল্পের লক্ষ্য গরিব মানুষ সঠিক চিকিৎসা থেকে যাতে বঞ্চিত না হন। এই প্রকল্পে সুবিধা পান বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলি। সম্প্রতি MGNREGA প্রকল্পের কাজ অন্তত 15 দিন করেছেন, তাদেরকেও এই প্রকল্পভুক্ত করা হয়েছে। প্রত্যেক পরিবারকে প্রথমবার নথিভুক্তকরণের জন্য 30 টাকা করে দিতে হয়। যেসব সরকারি বা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারের RSBY প্রকল্পের নথিভুক্ত, সেই সব প্রতিষ্ঠান থেকে গরিব মানুষরা এই বীমার সুযোগ পান। এই বীমা করা থাকলে 1 বছরে 30,000 টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। গরিব মানুষরা এই RSBY এর সুবিধা থেকে যাতে কোনোভাবে বঞ্চিত না হন, সেই বিষয়েও এদিন আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা শাসক সন্দীপ দত্ত জানান, ইতিমধ্যে এই জেলায় 10 লক্ষের বেশি পরিবার RSBY এর সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে এর লক্ষ্যমাত্রাও তিনি উল্লেখ করেন। যেসব ব্লক প্রতিনিধিরা এই কর্মশালায় আসেন, পরবর্তী সময় নিজের ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধানদের RSBY এর সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। এটা আমরা RSBY সবাই জানি যে এটা স্মার্ট কার্ডের মাধ্যমে 30 টাকা দিয়ে 30,000 টাকা একটা পরিষেবা পাওয়া যায় গভর্নমেন্টের যে সমস্ত এমপ্যানেল হসপিটাল আছে সেখান থেকে। তো অনেক সময় এমপ্যানেল হসপিটালে মানুষ গিয়ে ফিরে আসে, পরিষেবা পায় না হয়তো, অনেক সময় ভালো পরিষেবাও পায় গভর্নমেন্টের কাছ থেকে, মানে হসপিটালের কাছ থেকে। তো সেই এবং এনরোলমেন্টের সময় অনেক অসুবিধার মধ্যে মানুষকে পড়তে হয়, আবার গভর্নমেন্ট অনেক সাহায্যও করে যখন এনরোলমেন্ট হয় তখনই। তো সবারই মতামত নেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামটা, যেখানে পুরোপুরি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে ভীষণভাবে হেল্প করছেন। RSBY is such a government benefit scheme যাতে পুয়ার ফ্যামিলিজ, বিপিএল ফ্যামিলিজ প্লাস যারা 15 ডেজ 100 দিনের কাজ করেছে তাদেরকে কভারেজ করা হয় 30,000 পার অ্যানাম মেডিকেল বেনিফিট দিয়ে। আর একটা ফ্যামিলিতে 5 জনের এই বেনিফিট পাওয়ার অধিকার আছে। বহরমপুর থেকে ক্যামেরায় নসিবের সঙ্গে অরূপ বিশ্বাসের রিপোর্ট, সবসময়। রাস্তা খারাপ হয়, রাস্তাকে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিল তৃণমূল। রাস্তা অবরোধও করল। ঘটনাটি বড়ুয়া ডাক বাংলো বাহাদুরপুর এলাকার। বড়ুয়া থানার ডাক বাংলো থেকে বাহাদুরপুর স্কুল মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে সাইকেল আরোহী কিংবা গাড়ির চালক সবাইকেই একার্থে হোঁচট খেতে হয়। বিভিন্ন মহলে জানিয়েও এলাকাবাসী কোনো সুরাহা পাননি। তৃণমূল নেতা পার্থ পালের নেতৃত্বে দলীয় সমর্থকরা 1 ঘন্টা রাস্তা অবরোধ করে। যানজটের সৃষ্টি হয়। পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। কার্যত শাসক দলের বিরুদ্ধে শাসক দলেরই পথ অবরোধ। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। বড়ুয়া থেকে অরূপ অধিকারীর রিপোর্ট, সবসময়। বুধবার মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম বহরমপুরে বলরামপুর হল্ট স্টেশনের কাছে 34 নম্বর জাতীয় সড়কের ধারে চালু হচ্ছে ফোর্ড গাড়ির শোরুম। মুর্শিদাবাদের টুপিতে যুক্ত হতে চলেছে আরও একটি পালক। বহরমপুরের বলরামপুর হল স্টেশনের কাছে 34 নম্বর জাতীয় সড়কের ধারে বুধবার চালু হচ্ছে ফোর্ড গাড়ির শোরুম গঞ্জেস ফোর্ড।
বুধবার 3টের সময় এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফোর্ড কোম্পানির আধিকারিকরা। এই শোরুমের কর্ণধার জানান, উদ্বোধনী ধামাকা উপলক্ষে প্রথম 3 দিন ফোর্ডের নির্দিষ্ট মডেলের গাড়ি কিনলে 50,000 টাকা ছাড় পাওয়া যাবে। শোরুমের তরফে জানানো হয়, শুধু কেনা নয়, গাড়ির সার্ভিসিংও এখানে করা হবে। এর ফলে ফোর্ড গাড়ির মালিকদের গাড়ি সারাতে কলকাতায় যেতে হবে না। यहाँ आपका गैंजीज फोर्ड का शोरूम है, तो आपका फोर्ड का जितना भी प्रोडक्ट्स है, फोर्ड इकोस्पोर्ट है, फोर्ड फिगो है, आपका फोर्ड क्लासिक है, फोर्ड फिएस्टा है, एंडेवर है, तो 5 प्रोडक्ट्स हैं। सो हम लोग का 5 प्रोडक्ट का रेंज यहाँ मिलेगा। दिस इज़ ये पहला शोरूम है यहाँ पे। सो आपका मुर्शिदाबाद, नदिया, बीरभूम, ये पूरा जितना भी डिस्ट्रिक्ट है सबको हमारा ये शोरूम कैटर करेगा। यहाँ पे आपका हर एक फाइनेंसर के साथ हम लोग का टाई अप है। तो जितने भी लोकल फाइनेंसर्स हैं, महिंद्रा है, HDFC है, एक्सिस है, SBI है, कनारा बैंक है, तो हमारा सबके साथ टाई अप है। तो कस्टमर को हर एक टाइप का फैसिलिटी मिलेगा फाइनेंस। अगर वॉल्यूम अच्छा होगा, सब डीलर नहीं, हम लोग खुद अपना इन्वेस्टमेंट करके हम लोग खुद एक शोरूम इन्वेस्ट कर सकते हैं। हम लोग का सब डीलर कॉन्सेप्ट नहीं है। हम लोग का मेन शोरूम कलकत्ता में है। अभी ये सेकंड शोरूम हम लोग यहाँ बना रहे हैं। एंड अगर आपका अच्छा रिस्पॉन्स होगा तो हम लोग नया शोरूम बनाएगा सब एरिया में। আমি গ্যাঞ্জেস ফোর্ডের CEO হিসেবে কাজ করছি। আমাদের এই সেক্টরে অনেক গাড়ি আছে। আমাদের সেল আরও বাড়বে যদি আমরা সার্ভিস সাপোর্ট দিতে পারি। এই জন্য এই ফ্যাসিলিটিটাকে আমরা 3S ফ্যাসিলিটি বলি, সেল, সার্ভিস অ্যান্ড স্পেয়ার্স। এই ফ্যাসিলিটিতে আমরা আশা করছি আগামী দিনে আমরা অনেক ভালো সাপোর্ট, কাস্টমারদের অনেক দিনের ডিমান্ড ছিল যে এই সেক্টরে আমরা সাপোর্ট পাই না, আমাদের কলকাতা যেতে হয় কিংবা আমাদের সার্ভিস ক্যাম্প করতে হতো, সেগুলোর থেকে আমরা অ্যাভয়েড করতে। ফারাক্কা আমাদের ভালো বেস আছে, এই পুরো সেক্টরে আমাদের ভালো গাড়ির পেনিট্রেশন আছে। সেই পেনিট্রেশনটাকে ফুলফিল করার জন্য আমরা এখানে এসেছি আর এটাকে আমরা ইনঅগ্রেট করছি। আর সার্ভিস ফুল ফ্লেজেড সার্ভিস সাপোর্ট এখানে দেওয়া হবে। অল সাইড সর্ট অফ মেকানিক্যাল অ্যান্ড বডি সাপোর্ট উইল বি প্রোভাইডেড। বহরমপুর থেকে ক্যামেরায় নসিব শেখের সঙ্গে অরূপ বিশ্বাসের রিপোর্ট সবসময়। খবর সবসময় এখন এই পর্যন্তই, সঙ্গে থাকুন।